আলহামদুলিল্লাহ, আজকে প্রথম তারাবি গেল। তো প্রথম তারাবি রমজানের কিন্তু আপনার স্টার্ট হয়ে গেল, মানে রহমতের দরজাটা কিন্তু খুলে গেল। সেক্ষেত্রে আমরা দেখলাম কি মসজিদে প্রচুর পরিমাণে ভিড়ভাট্টা। তো অনেকেই সমালোচনা করতেছেন যে বেটা হঠাৎ করে নামাজে হয়ে গেলি, হঠাৎ করে হ্যান হয়ে গেলি, ত্যান হয়ে গেলি। তো আসলে এই ধরনের কথা থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে, মানে মুক্ত থাকতে হবে। কারণ কি দেখেন, আল্লাহ তাআলা কাকে কখন তাকে হেদায়েত দিয়ে দিবে সেটা কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং আপনি আমি কেন অন্যকে নিয়ে মন্তব্য করব, অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব? দেখা গেল আপনার ঠাট্টা বিদ্রুপের কারণে একটা লোক হয়তো বা সারা বছর নামাজ পড়ে নাই, এখন রমজান উপলক্ষে সে নামাজ পড়তে আসছে। আপনার ঠাট্টা বিদ্রুপের কারণে যদি সে নামাজ বাদ দেয় বা এটা থেকে যদি সে বিপথে চলে যায়, এর দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে বর্তাবে। সুতরাং আল্লাহ তাআলা কাকে কখন কোন উসিলায় হেদায়েত দান করবে সেটা উনি ভালো জানেন। সুতরাং আমরা কাউকেই হেয় প্রতিপন্ন হয় বা ওই যে হঠাৎ করে নামাজি হয়ে গেলে বেটা, হঠাৎ করে দরবেশ হয়ে গেলে, এই সেই এই ধরনের কথাবার্তা বলবো না। মনে রাখতে হবে রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস এবং সব গুণা, সকল ধরনের গুণা থেকে মুক্ত থাকার একটা কি বলে যে স্পেসিফিক একটা সময়। এই সময় যদি আমরা নিয়তটাকে সহি রাখি, তাহলে দেখবেন যে শয়তান যেহেতু নাই, সুতরাং আমরা কিন্তু খুব ভালোভাবেই আমাদের সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।